চৌধুরী ধর্মের ব্যবসা করেন। সেই ধর্মের দোকান চালানোর জন্য উনি এইভাবে ইনস্টিগেট করছেন এই রাজ্যের মুসলিম সম্প্রদায়। ওই হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে যাওয়ার জন্য শফিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। এই হাই সিকিউরিটি জোনে থেকে কোনো ছবি বা কোনো ভিডিও বাইরে চলে যাচ্ছে না তো? এটাও দেখা দরকার। অনেকদিন ধরে আমরা এটা নিয়ে তো সরব ছিলাম যে বিভিন্ন ভাবে এনজিওর মাধ্যমে বিদেশি পয়সা যেটা আসছে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে। এটা ইডির খতিয়ে দেখা উচিত। এবং আগে কি হতো, কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন এই রাজ্যে তদন্ত করতে আসতেন সেখানে কিন্তু রাজ্য সরকারের সহায়তা পেত, সেই জন্য তদন্ত ঠিক পথে এগোতে পারত না, অনেক জায়গায় বাধা পেত। এখন দেখবেন তদন্তের গতি অনেক ফাস্ট হয়ে যাবে এবং রেজাল্ট অনেক ফাস্ট হবে। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের ব্যবসা করেন। সেই ধর্মের দোকান চালানোর জন্য উনি এইভাবে ইনস্টিগেট করছেন এই রাজ্যের মুসলিম সম্প্রদায়। ওই হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে যাওয়ার জন্য শফিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। এই হাই সিকিউরিটি জোনে থেকে কোনো ছবি বা কোনো ভিডিও বাইরে চলে যাচ্ছে না তো? এটাও দেখা দরকার। অনেকদিন ধরে আমরা এটা নিয়ে তো সরব ছিলাম যে বিভিন্ন ভাবে এনজিওর মাধ্যমে বিদেশি পয়সা যেটা আসছে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে। এটা ইডির খতিয়ে দেখা উচিত। এবং আগে কি হতো, কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন এই রাজ্যে তদন্ত করতে আসতেন সেখানে কিন্তু রাজ্য সরকারের সহায়তা পেত, সেই জন্য তদন্ত ঠিক পথে এগোতে পারত না, অনেক জায়গায় বাধা পেত। এখন দেখবেন তদন্তের গতি অনেক ফাস্ট হয়ে যাবে এবং রেজাল্ট অনেক ফাস্ট হবে। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।